নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে, এই রেসিপির নামটা বললে একটা গানের কথা মনে পড়বে। সেই রেসিপির নাম হচ্ছে সাধের লাউ। চলুন কীভাবে বানাচ্ছি উপকরণ দেখে নিই। প্রথমে আছে সেদ্ধ করা লাউ, নুন, চিনি, ভাজা মশলা, চালের গুঁড়ো, আলু সেদ্ধ, কোচানো লঙ্কা, টক দই, আদা কোচানো, লেবু পাতা কোচানো, দুধ, নারকেল কোড়ানো, ভাজা মশলা, গরম মশলা এবং গোলমরিচ, ফ্রেশ ক্রিম, ঘি এবং রুল ময়দা। এটাই হচ্ছে আজকের উপকরণ। চলুন দেখে নিই। এখানে প্রথমেই আমরা এটার ডো বানাবো, মানে এটার কোপ্তা যেভাবে আমরা ভেজে থাকি, ভাজা করে থাকি, মানে গোল গোল করে, সেইটা আমরা মাখিয়ে নেব ভালো করে। ঠিক আছে, প্রথমে আমরা এই সাধের লাউয়ে কিন্তু কোপ্তার টাইপের হবে, তো তাই প্রথমেই বলে রাখি কোপ্তা নয় কিন্তু মানে যেভাবে আমরা কোপ্তাটা করি সব কিছু স্ম্যাশ করে, তো সেখানে এটা সেভাবেই হবে। প্রথমেই সেদ্ধ লাউ, আলু, লঙ্কা কোচানো, আদা কোচানো, লেবু পাতা কোচানো, নারকেল কোড়া, 2 চামচ চালের গুঁড়ো এবং 4 চামচ মতো রুল ময়দা। আর দিচ্ছি এখানে, অ্যাড করছি আমরা নুন, চিনি আর ভাজা মশলা। দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে এবার পুরো জিনিসটাকে স্ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন যেভাবে আমরা মেখে থাকি সব কিছু, সেইভাবে আমরা কিন্তু ভালোভাবে স্ম্যাশ করবো। এবার এইখানে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, যেভাবে আমরা আলু মেখে থাকি, বা দেখবেন কোপ্তা করার সময় যখন আমরা কাঁচকলার কোপ্তা এক্সাম্পল দিচ্ছি, যখন আমরা কাঁচকলার কোপ্তা করি তখন কলাটা কিন্তু ভালোভাবে স্ম্যাশ করে নিই, ঠিক সেভাবে এখানেও কিন্তু ভালোভাবে স্ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন। দেখুন পুরো প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এবার এটাকে সাইড করে রেখে দেবো। এবার আমরা ব্যাটার বানাবো। এই ব্যাটারটা কিন্তু এই রান্নার গ্রেভি হতে পারে, যেটাই বলবেন সেটাই। তো চলুন প্রথমে আমরা কি কি দিচ্ছি দেখে নিন। প্রথমে আমরা এখানে অ্যাড করব হচ্ছে টক দই। চলুন দেখতে থাকুন, ভিডিওটা একটু লেট হয়েছে তাই দেখুন। প্রথমে কিন্তু আমরা 2 থেকে 3 চামচ মতো টক দই অ্যাড করে দিলাম। দেওয়ার পর অ্যাড করছি ফ্রেশ ক্রিম। তারপর অ্যাড করব 2 থেকে 3 চামচ মতো রুল ময়দা বা ময়দা, যেটাই বলবেন। আর অ্যাড করছি 1 বাটি মতো দুধ। দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নেব বন্ধুরা। এটা যত আপনারা স্মুথলি ব্যাটারটা বানাবেন, রান্নাটা বা গ্রেভিটা খেতে ততটাই সুন্দর হবে। আপনাদেরকে আমি বলছি, আপনারা খুব ভালোভাবে স্মুথলি এটাকে বানাবেন। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর কারো বাড়িতে যদি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপর দেখুন আমরা আবার ব্লেন্ডারের মাধ্যমে আবারও ভালোভাবে স্মুথ করার জন্য ব্যাটারটা ব্লেন্ড করে। বন্ধুরা আপনারা কিন্তু এখানে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আমরা দেখুন যেভাবে করেছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমরা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক্যাল ব্লেন্ডার থেকে থাকে তো আপনারা অবশ্যই এটা ব্লেন্ড করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমরা ভালোভাবে জিনিসটাকে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখাবো কতটা স্মুথ হয়েছে। ব্যাটারটা যত স্মুথ হবে আপনাদেরকে যেমনটা বললাম ততটা খেতে সুন্দর হবে। তারপর 5 থেকে 10 মিনিট মতো আমরা ব্লেন্ড করে নেওয়ার পর একটা কড়া চাপিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে, যেটা আমরা ভালোভাবে স্ম্যাশ করে মাখিয়ে রেখেছিলাম, লাউয়ের সাথে আলু সেদ্ধ যেগুলো আমরা মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে গোল গোল সাইজ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দেওয়ার পর আমরা কিন্তু এখানে ভালোভাবে ভেজে নেব, যেভাবে আমরা ভেজে থাকি পকোড়া টাইপসের,
ঠিক সেইভাবে কিন্তু আমরা লাল লাল করে বন্ধুরা ভেজে নেব এখানে। হালকা হালকা ভাজা হলে একদিকটা কিন্তু আমরা আবার উল্টে দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি, হালকা হালকা করে নেড়ে নেড়ে কিন্তু আমরা ভালোভাবে একদিক থেকে আরেক দিক উল্টে পাল্টে দেব, যাতে সব দিকেই ভাজা খুব ভালোভাবে হয়। তাই দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবং আরেকটা দিকও আমরা উল্টে দিলাম। আমাদের ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা কোপ্তাগুলো তুলে নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু আবারও বলছি, আমি রিপিট করছি, এটা কিন্তু কোপ্তা নয়, জাস্ট কোপ্তার মতো আমরা যেভাবে বানিয়ে থাকি তাই আমি এখানে বারবার কোপ্তা বলে ফেলছি বা বলছি, যেটাই বলবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে খুব সুন্দরভাবে। এবার আমরা কিন্তু একটা একটা করে তুলে নেব বন্ধুরা। একদিকটা দেখুন একটু বেশি ভাজা হয়ে গেছে, তাও কোনো অসুবিধা হবে না আপনাদের। যত বেশি ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে। দেখুন এই দুটো আমরা আস্তে আস্তে কিন্তু তুলে নিলাম। এবার আরোগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই কড়াতে আমরা অ্যাড করলাম 2 থেকে 3 চামচ মতো ঘি। দেখতেই পাচ্ছেন আমরা ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ঘিয়ের সাথে তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমরা পরপর উপকরণগুলো দিয়ে যাব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা কোচানো। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করছি বন্ধুরা হচ্ছে লেবু পাতা কোচানো। কাগজি লেবুর যে গাছ হয় সেই লেবু পাতা কোচানো আমরা কিন্তু এখানে অ্যাড করছি। অ্যাড করার পর একটু নেড়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেওয়ার পর আমরা যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম। আপনাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে ব্যাটারটা যত স্মুথ হবে গ্রেভিটা খেতে তত সুন্দর হবে বা রান্নাটা খেতে তত সুন্দর হবে, তাই সেই ব্যাটারটা কিন্তু আমরা ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন ভালোভাবে কিন্তু আমরা গ্রেভিটাকে নেড়ে নিচ্ছি। যত নাড়াচাড়া করবেন রান্না তত কিন্তু ভালোভাবে কষবে এবং তত খেতে ভালো লাগবে। 5 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যে বড়া করে রেখেছিলাম আমরা, বড়ার মতো বা কোপ্তার মতো যেটাই বলবেন, সেটা কিন্তু আমরা এক একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আপনারা ভাববেন না যে এই তো নাড়ছিল আবার দিয়ে দিল, 5 মিনিট বলছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমার ফাস্ট করা আছে তাই বলে দিলাম। 5 মিনিট মতো ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করছি যে আমরা কোপ্তা বা বড়া যেটাই বলবেন, যেটা আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর অ্যাড করছি গরম মশলা এবং গোলমরিচ গুঁড়ো। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু ফুটছে, আরও টেম্পটিং লাগছে, দারুণ লাগছে। আর তার সাথে একটু অ্যাড করে দিলাম বাটি ধোয়া জল। যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটা কিন্তু আমরা এখানে একটু পরিমাণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট যেটাই করবেন ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখুন রেডি আমাদের স্বাদের লাউ। দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং লাগছে রান্নাটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন। আজ আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাস্টের গানটা কিন্তু পড়ে যায়, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। চলুন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।